আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আমড়া চামড়া আর কোনোদিনও ফেলবেন না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়া চামড়া দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি এখানে কিছু আমড়া নিয়েছি। আমড়াগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁঠার দিয়ে আমড়াগুলো ছিলে নিব। তো সিলার আগে আমরা আমড়াগুলো ভালো করে একটু ধুয়ে নিব। তা আমার কাছে বটি দিয়ে কাটাকুটার কাজ করতে বেশি ভালো লাগে। আমি বটি দিয়ে কেটে নিব। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আমরা একটু মোটা করে সবগুলার আমরা চামড়া ছিলে নিয়েছি, দেখেন। তো এখন পানি দিয়ে আবারও 2-3 বার ধুয়ে নিব, কারণ আমরা চামড়ার গায়ে ময়লা লেগে থাকে। তা আমি ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিব। আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিলে হবে। আপনারা যদি এই চামড়াগুলো বেশি নেন তাহলে পানি একটু বাড়িয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি একটু লবণ। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট সিদ্ধ করলে এগুলা সিদ্ধ হয়ে যায়। তা আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখেন চামড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে পানি রেখে আমি নামিয়ে নিব। যেহেতু ব্লেন্ডার করব, তো একটু পানি লাগবে ব্লেন্ডার করার সময়। তা আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। এইদিকে আমি চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে 5 ফোড়ন আর 4টা শুকনো মরিচ টেলে নেব। আপনারা যদি জাল কমিয়ে খান তাহলে মরিচ তো কমিয়ে দিতে পারেন। তা আমার 5 ফোড়ন টালা হয়ে গেছে। আমি 5 ফোড়নগুলো শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। তা আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি ওই যে আমড়ার চামড়াগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তা আমি ওই চামড়ার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি চিনিগুলো একটু মিশিয়ে নিব, নেড়ে ছেড়ে। খুব অল্প সময়ের মধ্যে মজার এই খাবারটি তৈরি করা যায়, আর একবারে অল্প উপকরণের মধ্যে, কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখন আমি দিয়ে দিয়েছি ওই যে টালা 5 ফোড়নগুলো আমি বেটে নিয়েছি, ওই 5 ফোড়ন দিয়ে দিব। আরও একটু লবণ। আমি এখন অল্প করে লবণ দিয়েছি, যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। তো এই চাটনির মধ্যে কোনো তেল লাগে না, একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তা আমার চাটনিগুলো প্রায় হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব, কারণ এগুলো ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যায়। তা আপনারা এই আমড়ার সিজনে অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি এই চাটনিটি বানাইছি যেদিন, ওই দিনে আমার বাসায় খাওয়া শেষ হয়ে গেছে। এতটা মজার হয়। আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন, বলতে বাধ্য হবেন যে কতটা মজার হয় এই চাটনিগুলা। দেখেন খুব সুন্দর কালার এসেছে। চাটনিগুলো হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিব। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন কতটা ঘন হয়ে গেছে। তো আমি যে প্রসেসে আমরা চামড়া দিয়ে চাটনি তৈরি করেছি, আপনারাও একবার এই প্রসেসে তৈরি করবেন, খেতে ভীষণ ভালো হয়।